एवरीवन वेलकम टू संगीत साथी पाठशाला। आज के আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএস সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশনের সাজেশন 6 পেপার নিয়ে 6 নম্বর পেপারটি নিয়ে আলোচনা করব, যেটি হলো এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব, তারপরে আমরা একে 12 ও 7 নম্বরের প্রশ্নগুলি দেখব। প্রথম প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা বলতে কী বোঝো? শিক্ষা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা আলোচনা ও মূল্যায়ন করো। শিক্ষা প্রশাসনে ধারণা ব্যাখ্যা করো। শিক্ষা প্রশাসকের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনা বলতে কী বোঝো? ব্যবস্থাপনা ও প্রশাসন কীভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা বা কাজ উল্লেখ করো। শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারীকরণের প্রয়োজনগুলো আলোচনা করো। শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বগুলি আলোচনা করো। এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার এসেছে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন তথ্যগুলি কী কী? শিক্ষা প্রশাসনে ব্যবহৃত যে কোনো দুটি ধ্রুপদী তত্ত্বের নাম উল্লেখ করো। ধ্রুপদী বা ক্লাসিক যে কোনো দুটি নব্য ধ্রুপদী তত্ত্বের সম্বন্ধে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রশাসনের নেতৃত্ব বলতে কী বোঝো? শিক্ষা প্রশাসনের নেতৃত্বের কাজগুলি উল্লেখ করো। বর্তমানে এর গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনায় পরিদর্শন ও তত্ত্বাবধানের গুরুত্ব আলোচনা করো। বর্তমান শিক্ষাক্ষেত্রে পরিদর্শন ও তত্ত্বাবধানের ফলশ্রুতি করার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ সম্পর্কে নিজের মতামত ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার ধারণা দাও। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন অভিমুখগুলি সম্পর্কে আলোচনা করো। আমাদের দেশের শিক্ষা পরিকল্পনার ত্রুটিগুলি সম্বন্ধে লেখো। 10 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। শিক্ষা প্রশাসনের পরিধি আলোচনা করো। শিক্ষা প্রশাসন বলতে কী বোঝো? শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, নেতৃত্বের সংজ্ঞা দাও। একজন সুদক্ষ নেতার বিভিন্ন কার্যাবলী বা গুণাবলী উল্লেখ করো। শিক্ষা প্রশাসনের পরিপ্রেক্ষিতে নেতৃত্বের আচরণবাদী তত্ত্বটি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারীকরণের কুফলগুলি আলোচনা করো। এর সাথে সুফলগুলিও অবশ্যই পড়বে। শিক্ষা ব্যবস্থাপনার স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ভূমিকা ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রশাসনের নেতৃত্বের ধারণা ব্যাখ্যা করো। শিক্ষা প্রশাসনের নেতৃত্বের কাজগুলি আলোচনা করো। পরিস্থিতি অনুযায়ী নেতৃত্বের তথ্য আলোচনা করো। শিক্ষা প্রশাসনের প্রকৃতি পরিধি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার ভূমিকা উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে গুণমানের ধারণার ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে সার্বিক গুণমান নির্ণয় ব্যবস্থাপনার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরিকল্পনার মানব সম্পদ বিকাশের অভিমুখ সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, NAAC জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল পরিদর্শনের ক্ষেত্রে IQAC ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল এর ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা প্রশাসনের পার্থক্য লেখো। শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা প্রশাসনের কার্যাবলী উল্লেখ করো। এটা আগেও একবার আমরা দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, TQM এর পুরো কথা কি? TQM বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে এই TQM এর নীতিগুলি কিভাবে প্রয়োগ করা যায় উল্লেখ করো বা লেখো। এরপরে আমরা 12 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনায় তত্ত্বাবধান ও পরিদর্শনের ভূমিকা আলোচনা করো। সংস্থা কি? একটি সংস্থার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় নীতিগুলির ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। প্রতিষ্ঠান বা সংস্থার ধারণা ব্যাখ্যা করো। শিক্ষা প্রশাসনে NPE ও রামমূর্তি কমিটির বক্তব্য আলোচনা করো। শিক্ষা ব্যবস্থাপনার ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি লেখো। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষায় বেসরকারীকরণের সাথে জড়িত সমস্যাগুলি আলোচনা করো। 8 NAAC পরিদর্শনের সময় IQAC এর ভূমিকা ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কী অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন আছে? নিজস্ব মতামত দাও। 10 নম্বর, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি সম্বন্ধে লেখো। এখানে এমন প্রশ্ন আছে যেগুলো তোমাদের 18 নম্বরে আগেও দেওয়া হয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 12 নম্বরের জন্য, সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি সম্বন্ধে লেখো। 11 নম্বর, শিক্ষক প্রশিক্ষণে ও শিক্ষক শিক্ষণে NCETর ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ বলতে কী বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশে যে পরিবর্তন দরকার তাতে বাধা আসার কারণগুলি আলোচনা করো। 13 নম্বর, শিক্ষা প্রশাসনের নয়া ক্লাসিক্যাল তত্ত্বগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে দেখা দেওয়া দ্বন্দ্বগুলির উল্লেখ করো। এই দ্বন্দ্বগুলির অবসান কীভাবে করা উচিত লেখো। নেতৃত্বের উপাদানগুলি কী কী? নেতৃত্বের কন্টিনজেন্সি তত্ত্বটি ব্যাখ্যা করো। শিক্ষার মান উন্নয়ন NAACর ভূমিকা গুরুত্ব আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো।
18 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনা বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করো। 19 সাংগঠনিক কার্যাবলী বলতে কী বোঝো? সাংগঠনিক কার্যাবলী পরিচালনার নীতিগুলি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন শিক্ষা পরিকল্পনায় সামাজিক ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগুলি আলোচনা করো। বেসরকারি ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির আর্থিক সমস্যাগুলি চিহ্নিত করো, এদের আর্থিক উৎসগুলি আলোচনা করো। বিদ্যালয়ের ব্যবস্থাপক রূপে শিক্ষকদের ভূমিকা আলোচনা করো। 24 বিদ্যালয়ের ব্যবস্থাপক রূপে শিক্ষা কমিটির ভূমিকা উল্লেখ করো। 25 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে স্বশাসিত প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা লেখো। এই ছিল তোমাদের 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। 7 নম্বরের জন্য প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদানের প্রকারভেদ আলোচনা করো। 2 নিয়ন্ত্রণ প্রক্রিয়া বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 3 শিক্ষা ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলি সম্পর্কে লেখো। 4 আধুনিক ব্যবস্থাপনার তথ্যগুলির নাম লেখো। 5 আমাদের দেশে পরিচালিত বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শ্রেণীবিভাগ উল্লেখ করো। 6 শিক্ষা তত্ত্বাবধায়কের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন সামাজিক ন্যায় বিচার ভিত্তিক অভিমুখের গুরুত্ব আলোচনা করো। 8 শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন নেতৃত্বের আচরণবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। 10 বর্তমান শিক্ষা পরিকল্পনার ত্রুটিগুলি উল্লেখ করো। শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের কাজ হিসাবে যোগাযোগের গুরুত্ব ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন সম্পাদিত কাজের মূল্যায়ন সম্বন্ধে একটি টিকা লেখো। শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দের উৎসগুলি সম্বন্ধে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন শিক্ষা ব্যবস্থাপনায় তত্ত্বাবধানের ধারণা দাও। তত্ত্বাবধান কীভাবে পরিদর্শনের সাথে আলাদা লেখো। শিক্ষা তত্ত্বাবধায়কের গুণাবলী উল্লেখ করো। দক্ষ নেতৃত্বের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা ব্যবস্থা গ্রাসরুট লেভেল প্ল্যানিং বলতে কী বোঝো? 18 নম্বর প্রশ্ন মানব সম্পদ বিকাশের প্রক্রিয়াটি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণ ও তা নিরসনের উপায় আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপাদানগুলি আলোচনা করো। 21 NAAC পরিদর্শনের সুবিধাগুলি ব্যাখ্যা করো। 22 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ভূমিকা আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক দ্বন্দ্বের কারণ শনাক্ত করো। এই ছিল তোমাদের 23টা প্রশ্ন 7 নম্বরের জন্য। আপাত দৃষ্টিতে তোমাদের এই সাজেশনটা অনেক বড় মনে হলো। এখানে দেখবে 18 নম্বরে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো করলেই তোমার 12 ও 7 নম্বরের প্রশ্নগুলো কভার হয়ে যাবে। অবশ্যই সাজেশনের ভিডিওগুলিকে মন দিয়ে দেখবে এবং এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং অবশ্যই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। আর যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করলে অবশ্যই এর আগে আমরা তোমাদের 5th পেপারের জন্য সাজেশন দিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে।